হ্যালো বন্ধুরা, আজকে আমার জীবনের একটা ভীষণ সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আসলে আজকে আমার ছেলেদের নাচের স্কুলে গুরু পূর্ণিমা উপলক্ষে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্যারেরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং এত সুন্দর একটা অদ্ভুত আনন্দ উপভোগ করতে পেরেছি। জানি না তোমরা কেউ এই ধরনের আনন্দ বা এই ধরনের অনুভূতি পেয়েছো কি না। তো আমি পেয়ে তো পুরো আমার নিজেকে ধন্য মনে হচ্ছে, এবং মা বাবাও হওয়ার যে মর্মটা সেটাও বুঝতে পেরেছি। তো যাই হোক, স্যারেরা তো আয়োজন করেছিলেন এবং আমরাও স্টুডেন্টদের তরফ থেকে আমরা সব স্টুডেন্টদের মায়েরা অর্থাৎ গার্জিয়ানরা তো প্রচুর ফ্রেন্ডস হয়ে গেছি, সবাই মিলে কিন্তু একটা ছোট্ট আয়োজন করেছিলাম স্যারেদের জন্য। কিছু গিফট আনা হয়েছিল, সেগুলিকে দেখো আমি প্যাকিং করছি। কি সুন্দর গোলাপ ফুল দিয়ে, একটা করে স্টিক দিয়ে, তাছাড়া ছিল ফলের ট্রে, ছিল ক্যাডবেরি ট্রে। তো এইরকম ছোট সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গিফটও কিন্তু আমরা আয়োজন করেছিলাম। তো যাই হোক, সেই সবই বাধা কাজ চলছে, কিভাবে কি প্রোগ্রামটা আমরা করবো সেসব নিয়েই কথা হচ্ছিলো, এবং তার সাথে মজা হচ্ছিলোই। কিন্তু তারপরে যে মজাটা এত দূর পর্যন্ত যেতে পারবে ভাবতেই পারিনি। তো চলো এরপর কিন্তু তোমাদের দেখিয়ে দিই ট্রেগুলো কীভাবে সাজিয়েছি। দেখো কি সুন্দরভাবে একদিকে পেন আর ক্যাডবেরি ট্রে সাজানো হয়েছে, আর একদিকে ফলের ট্রে। এদিকে চলে এসেছি কিন্তু অ্যাভিয়ান স্যারের কাছে, এবং আমাদের ছেলেমেয়েরা সবাই মিলে কিন্তু সেই গিফটগুলো স্যারকে দিয়ে দিল। তোমরা নিশ্চয়ই স্যারকে চেনো, জি বাংলা বিভিন্ন বেঙ্গলি চ্যানেলে স্যার কিন্তু, এবং বিভিন্ন বেঙ্গলি সঙ্গেও কিন্তু স্যার কোরিওগ্রাফি করেছেন। তো তার কাছে আমার ছেলে ডান্স শেখে, তার পুরো গ্রুপ রয়েছে একটা, অনেক স্যারেরা মিলে কিন্তু তার এই অ্যাভিয়ান স্যারের টিমে কিন্তু রয়েছেন। এবং সেখানেই দেখো আমরা বসে পড়েছি। এটা হচ্ছে নিচের ডান্স স্টুডিও। কি সুন্দর যা পরিবেশ সৃষ্টি করেছেন স্যারেরা, এবং গার্জিয়ানদের জন্য এত সুন্দর আয়োজন একটা দেখার মতো বিষয়। দেখো এখানে ক্যামেরাম্যান কিন্তু সুন্দর ভিডিও করে যাচ্ছে সম্পূর্ণ মুহূর্তটা তুলে ধরার জন্য। আর এখানে দেখো আমাদের ছেলেদের দাঁড় করানো হচ্ছে, মানে এখানে স্যাররা চেক করবেন প্রত্যেকটা নাচের পর। এই দেখো আমার ছেলেও দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা নাচের পর চেক করা হয় যে ঠিকঠাক কী করছে, এবং স্যার নিজে সব কিছু বলে দেন যে এই ভুলগুলো সেগুলো যাতে ঠিক করা হয়। তো যাই হোক, এবার আমাদের স্যাররা পুরো সারপ্রাইজ করে দিলেন, এটা ভাবতেই পারিনি। পুরো ওপরে নিয়ে চলে এলেন, এটাও একটা ডান্স স্টুডিও। তো ওপরে স্টুডিওতে দেখছি বিশাল আয়োজন করা হয়েছে আমাদের জন্য। সত্যি বলতে এটা বিশাল বললেও কম হবে আমার কাছে, কারণ এরপরে তোমরা যে দেখবে, তোমরা যারা মায়েরা রয়েছো, বাবারা যারা রয়েছেন, তারা বুঝতে পারবে মর্মটা কী। তো যাই হোক, এই দেখো প্রথমে গিয়ে ঢুকে দেখি খুব সুন্দর করে গার্জিয়ানদের জন্য চেয়ার পাতা, রেড কার্পেটের ওপর সুন্দর করে একদম নতুন থালা ঘটি, তার সাথে সাথে আরতির একটা সুন্দর থালা সাজানো। আর আমার ছেলে বসে পড়েছে আমার সামনে, স্যারেরাই সব বসিয়ে দিচ্ছিলেন, স্যারেরা নির্দেশ দিচ্ছিলেন, সেই অনুযায়ী কিন্তু সব কিছু হচ্ছিল। তো এত সুন্দর মানে ভাবনা চিন্তা হতে পারে একটা ডান্স স্কুল, এটা ভাবতেই পারিনি। এবং দেখো প্রথমে যেহেতু গুরু মা বাবা, তো তাই জন্য স্যারেরা বললেন যে প্রথমে মায়েদের পা ধুয়ে দিতে। দেখো আমার ছেলে কি সুন্দর আমার পা ধোয়াচ্ছিল, আমার নিজেরই অদ্ভুত লাগছিল, বুঝতে পারছিলাম না এটা কি হচ্ছে, আমি কি আদৌ স্বপ্ন দেখছি না বাস্তব। তো তারপরে আমার ছেলে সুন্দর করে কিন্তু ভালো করে মুছিয়ে দিল, তোয়ালে রাখা ছিল পাশে, একদম সুন্দর করে মুছিয়ে দিল। প্রত্যেকটা ছেলেমেয়ে কিন্তু এইভাবেই মায়েদেরকে বা বাবাদের কাছে সেবা করছিল, অসাধারণ। তারপরে ফুল দিয়ে দিল। আমি নিজেকে যে কোথায় অনুভব করছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা নিশ্চয়ই ফিলিংসটা বুঝতে পারছো। তারপর কি সুন্দর আমার ছোট্ট ছেলেটা দেখো আরতি করছিল, এটা আমি ভাবতেই পারছি না যে কোনোদিন এই মুহূর্তটাকে পাবো। হয়তো অনেক বাবা মা এটা পানো না, আমাদের মায়েরাই তো হয়তো পাননি, তাই না? তো যাই হোক, তারপর নমস্কার করে স্যার কিন্তু সুন্দরভাবে মন্ত্র বলছিলেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, সেটাই ওরা পাঠ করছিল। আমার বহু বছরের একটা স্বপ্ন ছিল যে গুরু পূর্ণিমা সেলিব্রেট করবো গার্জেনদের নিয়ে। এই কোথায় যেমন মনে হয় এই গুরু শিক্ষা পরম্পরাটা মা বাবা ছাড়া সম্পূর্ণ নয়, মা বাবা দিয়ে শুরু হয়। তাই জন্য আপনাদেরকে নিয়ে এটা হলো, এটা প্রতি বছর আমরা এটা পালিত করবো, এই দিনটা আমাদের স্বপ্ন। আমরা পুরো আপ্লুত হয়ে গেছিলাম বন্ধুরা। তো স্যারের সাথে আমরা এবং ছাত্রেরা একটুখানি সময় কাটিয়ে নিয়ে তারপর নিচে নেমে এলাম। তো এটা হচ্ছে নিচের দিকটা নাচের স্কুলে। তো এরপর আমার ছেলেকে বললাম বেরোনোর সময় যে নটরাজ মূর্তিকে প্রণাম করো, কারণ নৃত্যের প্রধান গুরুই তো তিনি। তো আমার ছেলে প্রণাম করে তারপর আমরা দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। কিন্তু সত্যি বলতে বন্ধুরা, ভিডিওটা এখনও বানিয়ে চলেছিলাম, কিন্তু মনের যে ফিলিংসটা না অদ্ভুতভাবে মানে মনের মধ্যে বাসা বেঁধেছিল, একটা চাপা আনন্দ, একটা অনুভূতি। কোনো দিন এটা
এটা মানে পাবো ভাবতে পারিনি আর ছোট্ট আমার ছেলের কাছ থেকে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দিও।